এটা হলো আমার ছোট্ট গপুসোনা, আমার নিজের গপু যেটা আছে, মানে একদম আমার ছেলে। সে ছোট্টবেলায় খেলতে খেলতে সিংহাসনে বসিয়ে দিয়েছিল, তো সেই থেকেই আমার এই গপুকে সিংহাসনে রাখা হয়, ওকে পুজো করা হয় প্রতিদিন। তো আমি তো জন্মাষ্টমী সেরকমভাবে করি না, তাই ছোট্ট করে আয়োজন যেটা করেছি গপু শোনার জন্য, সেটা গপুর পছন্দ হলেই হলো। দেখো, প্রথমে চান করিয়ে দিলাম, একটু অভিষেক করে নিয়ে দুধ গঙ্গা জল দিয়ে তুলসী পাতা ফুল দিয়ে স্নান করিয়ে, আর চুড়িগুলো আজকে বালাগুলো নতুন কিনে দিলাম, কেন আমি ফুল পোশাক কিনতে পারিনি। ও গরিব ঘরের গপু তো, তাই। তো যেটুকুনি পেরেছি সেইটুকুনি গপুর জন্য করলাম। তো গপুকে স্নান করিয়ে বসিয়ে দিয়ে তারপর সব ঠাকুরকে, মা সরস্বতী, লক্ষ্মী, গণেশ, গপু, সবাইকে ফুল দিচ্ছি দেখো। তারপর মা কালী, দক্ষিণা মা কালী, ভবতারিণী, তারপর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, তারপর হনুমানজি। তার আগে মহাদেবকে একবার জল দিয়েছিলাম, আর একবার একটু বসিয়ে দিয়ে দিলাম, নিচে দিয়েছিলাম একবার, আবার বিষ্ণুদেবকেও দিলাম গঙ্গা জল দিয়ে, তাকেও ফুল দিয়ে দিলাম। এদিকে নন্দী মহারাজকেও একটা ফুল দিয়ে দিলাম। তারপর আমি জল শঙ্খগুলো দিয়ে বসিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে সবাইকে, যাদের যাদের তুলসী পাতা দিতে হয় তাদের তাদের দিয়ে দিচ্ছি। আর আমার এটা তুলসী মঞ্চ, জানলা দিয়ে পুজো দিয়ে দিলাম। বৃষ্টি তো, তাই বাইরে গেলাম না, কাদা আছে তাই। তো গপুর এটা খাবার আজকে স্পেশাল থালা করেছি ওর জন্য। আর সব ঠাকুরকে রোজ যে বাটা দিই সেই বাটাতেই আমি সব ঠাকুরকে দিলাম। গপুকে আজকে একটু বড় থালায় দিলাম। তো জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে এই গপুজনাকে, তাহলে একটা লাইক করো। আমি ওপরেও বাটা দিই, নিচেও বাটা দিই, জায়গাটা খুবই ছোট, তারপরও যেইটুকুনি পারি তার মধ্যেই বসাই। এদিকে তুলসী মঞ্চেও আমি প্রত্যেক দিনই বাটা দিই। আর এই একটা ধূপ, পাকা ধূপ বলে, এই ধূপ একটা আমি জ্বালিয়ে দিই। এই ধূপটি একটু দেখি ওখানে বসিয়ে রাখি। এরকম তুলসী মঞ্চের প্রদীপ, আমাদের ঘরের প্রদীপ সব জ্বালিয়ে এইটুকুনি পারলাম। আজকে জন্মাষ্টমীতে পুজো দিলাম, সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলায় গপুকে নিয়ে বসেছি। জানি না গপুর পছন্দ হবে কি না, গপুর পছন্দ হলেই হলো।